هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم। সর্বপ্রথম আর্থিক, দৈহিক এবং মৌখিক সমস্ত প্রকার প্রশংসা করি, জ্ঞাপন করি আল্লাহ পাকের উদ্দেশ্যে, যিনি মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে প্রেরণ করেছেন। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম নিবেদন করি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যার আগমনে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বয়ে গিয়েছিল শান্তির সুশীতল বাতাস। আমরা যে কজনই উপস্থিত হয়েছি, সর্বপ্রথম সকলেই আমাদের মনের উদ্দেশ্য, মনের নিয়তটাকে ঠিক করব। আমরা কেন এখানে এলাম, কেনই বা এই জলসার মাহফিল হচ্ছে? এক দেড় ঘন্টা, কখনো কোনো বক্তা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রাখে, কিন্তু তার থেকে আপনি যদি কোনো উপকৃত না হতে পারেন, তো আপনার এই জলসাতে আসাটাই তো নিষ্ফল হয়ে গেল। আর যদি 4টে কথা শুনে 4টে কথার উপরে আমল করে নেন, তাহলে আপনার জীবন তো তৈরি হয়ে গেল। সেই জন্য আমাদের নিয়তটা থাকবে মন দিয়ে শুনব, সেটা বুঝব এবং সেটা আমলে পরিণত করব। এই নিয়ত নিয়ে যখন বসবেন, প্রত্যেকটা কথা যে আপনি শুনবেন, আপনার নামায়ে আমলের মধ্যে সব লেখা হতে থাকবে। একজন ইমাম সাহেবের কাছে একটা মেয়ে ছেলে এসে কিছুদিন পরে পরে জিজ্ঞাসা করে, আচ্ছা সুপ্রাতের চাঁদটা উঠে গেছে? মানে সবে বরাত, আমরা বলি সুপ্রাত। আমাদের তো সবই গণ্ডগোল, শব্দও গণ্ডগোল, নিয়ত গণ্ডগোল, কাজও গণ্ডগোল। বলছে না এখন দেরি আছে, আবার কিছুদিন পরে এসে আবার জিজ্ঞাসা করছে, আবার কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করছে, বলে আগে দেরি আছে এখন। তো ইমাম সাহেব ভাবলো, এই যে এত গুরুত্ব সহকারে শবে বরাতটা খুঁজছে, মনে হচ্ছে যে সারা রাত্রি মনে হচ্ছে ইবাদত করে কাটাবে।
নাহলে এত বারবার জিজ্ঞেস করছে কেন? তার মনে একটু দয়া হলো, সে বলছে, মা তোমার বাড়িটা কোথাও বলো, আমি ঠিক চাঁদ উঠে গেলে তোমাকে খবরটা পৌঁছে দেব। কিন্তু একটা কথা আমার মনের মধ্যে তোমার কাছে জানার ইচ্ছা হচ্ছে, যে তুমি তো অনেক দিন থেকে দেখছি শুধু আমাকে জিজ্ঞাসা করছো, অনেক জিজ্ঞাসা করছো, ব্যাপারটা কি? কি নিয়ত আছে? তুমি কেন এত বারবার খোঁজ করছো? বলছে, আসলে সব রাতের দিনে আমার বেটি আসবে বলেছে, তাই কিছু খাবার দাবার আগে থেকে চাল ফাল, আটা রুটি এইসব ঠিক করতে হবে, সেই জন্য জিজ্ঞাসা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবাদতের জন্যও নয়, আর সেই রাতের ফজিলতের জন্যও নয়, আর কিছুই নয়, তার বেটি আসবে তার জন্য চিন্তা। এতে তো এক ফোঁটাও লাভ হলো না। আর যদি আপনি ভেবেই নেন যে ওই রাতটায় আমি এবাদত করব, একদম পাক্কা নিয়ত যদি এখন থেকে থাকে, আপনি খোঁজও করছেন, হঠাৎ হয়তো শবে বরাতের আগের দিনে আপনার এমন শরীর খারাপ হয়ে গেল, আপনি ভেবে রেখেছেন আমি সারা রাত্রি ওই দিনে নামাজ পড়ব, আপনার শরীরটা খারাপ হয়ে গেল, আপনি হসপিটালে চলে গেলেন, আপনি ইবাদত করতে পারলেন না, আল্লাহ পাক সারা রাত ইবাদত করার সওয়াব লিখে দিবেন। তো সেই জন্য আমরা নিয়তটা সঠিক নিয়ে বসি। পরে যদি করতে নাও পারেন, কিন্তু আজকে আপনার পাক্কা নিয়ত থাকবে যে যেটা শুনবো ওটা আমি আমল করবই, ওটা বুঝবো, ওটা আমল করব। এখন আমাদের অবস্থা এমন, আমি নিজে কি তাও বুঝি না, মসজিদে নামাজ পড়া হয় কি জিনিস ওটা তাও বুঝি না। এই দু একজন সুবহানাল্লাহ বলে দিল, কেন বললো? বুঝে বললো না না বুঝে বললো? ওনাকে জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারবেন। আরে আমরা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তাই কিনা? না এটাও জানা নেই? আরে এটাও জানা আছে না নেই? আমাদের কাছে যে কিতাবটা আল্লাহ পাক পাঠিয়েছেন, কি কিতাব পাঠিয়েছেন? কি পাঠিয়েছেন? কেউ ওদিক থেকেও কেউ বলুন। সারা পৃথিবীতে ওর থেকে উন্নত মানের কিতাব পৃথিবীতে আছে? এটাই আমাদের বিশ্বাস, এটাই আমরা কিন্তু বিশ্বাস, এর বেশি কিন্তু আমরা কিছু জানি না। আপনি যে এত বড় একটা বিশ্বাস নিয়ে বলছেন এটাই সর্বশ্রেষ্ঠ কিতাব, আপনাদেরকে ঘুরিয়ে ওই প্রশ্নটা আবার করা হয় কেন আপনি জানেন না। কি হলো ভাই?
পানি দেবেন তো। আপনি কখনো মসজিদ ছাড়তে পারতেন না। আপনার মধ্যে যে একটা মূল্যবান জিনিস আছে, কি জিনিস? কি জিনিস? ঈমান। সবাই বলছে মূল্যবান, আমিও বলছি মূল্যবান। এর বেশি আমার কিছু জানা নেই, কিন্তু ওর মূল্যটা আপনি যদি সত্যই বুঝে যেতেন, আপনাকে যদি উত্তপ্ত আগুনে শুইয়ে দেওয়া হতো, ওইটাই পড়তে পড়তে আনন্দের সাথে দুনিয়া থেকে চলে যেত, মরতেও কোনো কষ্ট অনুভব হতো না। আরে আপনার আমার কাছে বহু 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 দামি জিনিস আছে, কিন্তু একটা জিনিসকেও আমরা কাজে লাগাচ্ছি না। আপনি দোকানে যাচ্ছেন, আপনি ব্যবসায় যাচ্ছেন, আপনি একটা কোনো কাজে, ভালো কাজে, আপনার লাভের কাজে যাচ্ছেন, আপনি যদি একটু উজু করে যান, অসুবিধা কি আছে? অনেক নামাজ তো তবুও অনেক ব্যাপার আছে, আসতে হবে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ফের জামাত দাঁড়াবে, ফের 17 রাকাত পড়তে হবে। এটা তো কিছু ব্যাপারই নয়, আপনি উজু করলেন, আপনি ব্যবসায় গেলেন। অন্য দিনের ব্যবসা আর এই দিনের ব্যবসা অনেক তফাৎ হবে, অনেক তফাৎ হবে। যদি 2 রাকাত নামাজ তার সাথে আপনি পড়ে নিয়ে ব্যবসার কাজে যান, কি অসুবিধা আছে? আপনি আল্লাহর জিম্মায় এসে যাবেন, আপনার দায়িত্বভার আল্লাহ পাক নেবেন। আমি ধরেই নিলাম আপনি নামাজ পড়েননি, আপনার উজু করে একটু যেতে অসুবিধা কি? একটা বরকত পাবেন, আপনি বুঝতে পারবেন। আপনার আমার কাছে আল্লাহ পাক বহু 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 মূল্যবান জিনিস দিয়েছেন, কিন্তু একটা জিনিসকেও আমরা আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে যাচ্ছে, আমরা ওটাকে বুঝার চেষ্টাই করছি না। সারা পৃথিবীতে বর্তমানে দেখুন, মার খাচ্ছে মুসলমান। কে কি সন্ত্রাসবাদী করছে, বলবে মুসলমানরা সন্ত্রাসবাদ। যত আলোচনা সমালোচনা, কাগজ পত্রিকা বিভিন্ন, আর কোন ধর্মের ব্যাপারে নেই, সব মুসলমান। সব জায়গাতে আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, কিন্তু আমার জীবন তো এরকম ছিল না। আল্লাহ পাক যেরকম শ্রেষ্ঠ বলেছেন, আমি সেইভাবেই শ্রেষ্ঠ ছিলাম। 1000 বছর, 1000 বছর আমাদের সিদ্ধান্তই সারা পৃথিবীর জন্য চূড়ান্ত ছিল, আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবার ক্ষমতা কারো ছিল না। আরে আমরা নবাব বাদশাহ ছিলাম না? ছিলাম। আরে ভারতবর্ষও তো ছিল, জানা নেই নাকি আপনাদের? অযোধ্যার নবাব
মুর্শিদাবাদের নবাব, লখনৌর নবাব, আরো কত নবাব। আর বর্তমানে শুধু মার আর মার, অপমান আর অপমান। যত সমালোচনা সব ইসলামের বিরুদ্ধে। আপনি ইসলামটাকে চিনেন না, ওরা চিনে। আপনি ইসলামটাকে চিনেন না, ওরা চিনে। যে এরা যদি আবার সত্যকারের মুসলমান হয়ে যায়, এদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এটা আপনি বুঝেন না। আপনার থেকে বেশি তারা ইতিহাস পড়েছে, তারা উপলব্ধি করেছে এদের কাছে একটা জিনিস আছে সেটা আর পৃথিবীতে কারোর কাছে নেই। আর আসলে আমাদের কাছে সত্যকারের জিনিস আছে, কারোর কাছে নেই। এটাকে আপনাকে আমাকে একদম অন্তর থেকে ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে। কবি ইকবাল তাই বলেছেন, কুছ বাত হ্যায় कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा। যে আমার মধ্যে কিছু একটা জিনিস তো আছে, সারা পৃথিবী আমার বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু আমাকে পৃথিবী থেকে মিটাতে পারেনি। কিছু জিনিস তো একটা আমার কাছে আছে। সেই শ্রদ্ধাটা যদি আপনি পেয়ে যান, আপনার গতিপথ রোধ করার ক্ষমতা সারা পৃথিবীর কারণ নেই। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमता था ना किसी से शैले रवा हमारा। পাশ্চাত্য দেশে আমাদের আজান ধ্বনি প্রচারিত হয়েছে, আমাদের পথ রোধ করার ক্ষমতা কারোর ছিল না। কবি ইকবাল বহুত বড় দার্শনিক, বহুত বড় ঐতিহাসিক, বহুত জ্ঞানী লোক। তার এক একটা কবিতার মূল্য মানে সোনা দিয়ে ওজন করা যাবে না। আমরা সত্যকারের মুসলমান হই, আমরা সত্যকারের মুসলমান হয়ে পৃথিবী আমাদের। আমরা যদি সত্যকারের মুসলমান হয়ে যাই, আমাদের আলহামদুলিল্লাহর মোকাবেলা করার ক্ষমতা সারা পৃথিবীর কারণ নেই। আমাদের সুবহান আল্লাহর মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই। তাতারীদের আক্রমণ খুব বিপজ্জনক আক্রমণ। পৃথিবীর স্বর্গ বাগদাদকে তছনছ করে দিল তাতারীরা। তাতে অনেক রকম ঘটনাই ঘটেছে। যখন একদিক থেকে তাতারীরা আসছে, গ্রামের মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেইখানে একজন আল্লাহওয়ালা, উনি দেখছে সে সবাই ছুটে পালাচ্ছে, আমি কোথায় ছুটে পালাবো। দেখছে সামনে মসজিদ আছে, যাক আল্লাহর ঘর, আমি ওখানে যে স্থান নিয়ে নিই। উনি মসজিদে বসে আছে, আর সব ছুটে পালিয়ে গেছে, পুরো গ্রামে কেউ নেই। তাতারীদের সৈন্যদল এসে ঢুকে গেল, উনি নিশ্চিন্তে বসে আছে। তাদের নেতা বাদশাহ সে দেখছে পুরো গ্রাম খালি, একজন ভিতরে বসে আছে। বলে, ওই তুমি কেন এখানে বসে? বলে, কি করব, সবাই পালিয়ে গেল, আমি আর কোথা ছুটি। আমি দেখি আল্লাহর ঘর আছে, যে আল্লাহর ঘরেই আমি ঠিকানা নিই। সে এটা শুনে আল্লাহর ঘর, তার শরীর একদম হেট হয়ে গেছে। বলে, বা দেখে বেঁধে দিয়েছে।
বলছে আর আল্লাহ বলবি? সে বলছে আল্লাহ। বাঁধন ছিঁড়ে চলে গেল, বাঁধনটা ছিঁড়ে চলে গেল। আচ্ছা, তো দেখে বাবা, এ কি মানুষ, এ কি মানুষ, ইমানদার মানুষ, সত্যকারের ইমানদার মানুষ। সম্রাট বলছে আমাকে মুসলমান করে নেন। এইটা দেখে তার মনে এমন পরিবর্তন হলো যে আমাকে মুসলমান করে নেন, আর আপনি এটা প্রকাশ করবেন না, এটা আপনি কারোর কাছে প্রকাশ করবেন না। আপনার কাছে কি মূল্যবান জিনিস আছে আপনি কল্পনা করতে পারেন? আপনি কখনো সেই মন নিয়ে আল্লাহ বলেছেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন একটা জায়গায় যাচ্ছিলেন, রাত্রি হয়ে গেছে, সামনে একটা মসজিদ। উনি ভাবলেন রাত্রে তো আর আমি যেতে পারবো না, আমি এইখানে ঈশার নামাজ পড়ে থেকে যাব। এই ভেবে উনি মসজিদে ঢুকে নামাজ পড়েছেন। নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব এসেছেন। মুয়াজ্জিন এসে বলছেন যে আমাদের এই মসজিদে রাত্রেবেলা থাকার কোনো নিয়ম নেই, এখনই দরজা বন্ধ হয়ে যাবে। তো উনি বললেন ঠিক ভাই, তোমাদের যখন এরকমই নিয়ম তাহলে আমাকে বেরিয়ে যেতে হবে। উনি উনার বাক্স টাক্স সব নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের রাত্রি। মুয়াজ্জিন সাহেব জানেননি লোকটা কি, এই যে বর্তমান যুগের সবচেয়ে বড় আল্লাহ পাকের ওলি, ও মুয়াজ্জিন সাহেব চেনেন নাই না। এবং সবচেয়ে পৃথিবীর সেই যুগে বড় হাফেজে হাদিস, 10 লক্ষ হাদিস তার মুখস্থ। কত? 10 লক্ষ। বুখারী শরীফে 4000 হাদিস আছে, 4000 আর লক্ষ, 10 লক্ষ। কিন্তু তার পরিচয় মুয়াজ্জিন সাহেব জানে না। যদি মসজিদে থাকার নিয়ম নাও থাকতো, মুয়াজ্জিন তো ঘর নিয়ে চলে যেত। তো উনি বেরিয়ে পড়লেন। খুব মন দিয়ে শুনবেন কথাটা, যদি করতে পারেন, সেই মন নিয়ে যদি কাজ করতে পারেন। শীতের রাত্রি, উনি চিন্তা করছেন এত শীতের রাত্রিতে আমি কি করে কাটাবো। এদিক ওদিক চাইছেন, দেখছেন দূরে একটা হোটেল, ওখানে সেই হোটেলওয়ালা সে রুটি তৈরি করছে। তো উনি ভাবলেন এখন আর কোথায় আশ্রয় নেব, ওনার কাছেই যাই, একটু গল্প গুজব হয়ে যাবে, আর ওখানে একটু আগুন আছে, একটু আগুনও থাপতে পারবো। এই ভেবে উনি ওনার বাক্স ফাক্স সব নিয়ে ওইখানে যেয়ে পৌঁছলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখছেন ওই লোকটা রুটি তৈরি করছে, আগুনে দিচ্ছে, নামাচ্ছে, খামির তৈরি করছে আবার, কিন্তু জবানটা হিলছে, ওনার জবানটা হিলছে। উনি খুবই আশ্চর্য হলেন যে কথা বলছে না, জবান হিলছে। তো এক সময় উনি জিজ্ঞাসা করলেন, ভাই আমি যখন থেকে এসেছি আমি তখন থেকে একটা জিনিস দেখছি,
তুমি যেই কাজ করছো তোমার জবানটা হিলছে, জবানটা হিলছে। তুমি জবানে কি বলছো? হোটেলওয়ালা বলছে আমি পড়ছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরে এতটুকু তো জানা আছে আমাদের, না নেই? জানা নেই? আস্তাগফিরুল্লাহ জানেন নেই? আরে কেউ হাও বলেনি, নাও বলেনি, এসব কিরকম কি ব্যাপার? এই দিক থেকে শুধু বলছে আপনারা কি জানেন নেই? আরে তো প্রত্যেকটা মুসলমান জানে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না জানে সে মুসলমান কিসের? এটা যদি না জানে সে মুসলমানটা কিসের? শুধু সকালবেলা যে 1 কিলো গোশ কিনার মুসলমান? তাহলে কে মার খাবে ভাই? পিটন তো কম হচ্ছে, পিটিয়ে মেরে দেওয়া উচিত। তুমি কালেমা তোমার ঠিক করে মুখস্থ নেই, তুমি মুসলমান, দৌড়ে পিটাও। আমরা যেই জায়গায় পৌঁছে গেছি, মানে আমাদেরকে ধরে ধরে পিটানো দরকার। কজন সঠিক করে কালেমা আমরা বলতে পারবো? তো আমরা পিটন খাবে নি তো কে খাবে? পিটন আমাদের কম হচ্ছে। নরেন্দ্র মোদীর দ্বারা সম্ভব নয়। এর থেকেও জালেম, এর থেকেও জালেম বাদশা চায়। সে মুসলমানদিকে তোড়পে 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 মারবে, সেদিনই আল্লাহ 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 বলবে, তার আগেই আল্লাহ আল্লাহ বলবে না। এটা আমাদের কর্মফল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মানুষকে সৎ কাজে যদি আদেশ না দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে না রাখো, আল্লাহ পাক তোমাদের উপরে এমন অত্যাচারী বাদশা নির্ধারণ করবে যে তোমাদের বড়দের কোনো সম্মান করবে না, তোমাদের ছোটদের স্নেহ করবে না, তোমাদের আলেমদের ইজ্জত করবে না। তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে না। কত দোয়া হচ্ছে, কিছুই কবুল হচ্ছে। তোমার চোখের সামনে তোমার সন্তান নামাজ ছাড়ছে, তোমার বলার মতো ক্ষমতা আছে? তোমার চোখের সামনে তোমার ভাই নামাজ ছাড়ছে, তোমার বলার মতো ক্ষমতা আছে? সৎ কাজের আদেশ করার মতো তোমার কোনো গ্রাউন্ড নেই। আরে এরকম এরকম করবেন না, কথাগুলো বুঝার কথা, ও না বুঝলে সব পণ্ড। আমরা তো পৃথিবীকে সুন্দর করার জন্য এসেছিলাম। উম্মতে মুহাম্মাদির তো একটা দায়িত্ব আছে। আরে উম্মতে মুহাম্মাদির একটা দায়িত্ব আছে। আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সারা পৃথিবীকে পরিচ্ছন্ন করা, শুদ্ধ করা, পাপ মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। আমরা নিজেরাই পাপ করি। আল্লাহর কাছে আমাদের কি ইজ্জত থাকবে? তোমাকে যদি নরেন্দ্র মোদী মারে, তোমাকে আল্লাহ কেন বাঁচাতে আসবে? আল্লাহর কি প্রয়োজন পড়েছে? তোমার বাপ বেনামাজি ছিল, তুমিও বেনামাজি, তোমার ঘরেও বেনামাজি সন্তান তৈরি হবে। এরকম ফাঁসেক ফাজের মানুষদের আল্লাহ পাক কিসের জন্য হেফাজত করবে বলুন? আল্লাহর কি দায়িত্ব পড়েছে? তোমাকে বাঁচিয়ে রাখলে আরো 4
চারটে বেনামাজি সন্তান তৈরি হবে, সত্য মানুষ, সত্য ইমানদার তৈরি হবে না। আপনার হেফাজত করে লাভ নেই, আপনাকে খতম করে দেওয়াই উচিত। কথাটা বুঝতে পারছেন না? এটা অন্তর দিয়ে বুঝুন, নাহলে জ্বলন্ত আগুনে আপনাকে চলতে হবে। আপনার রক্তের হুলি খেলা হবে যদি আপনি এটা বুঝতে না পারেন। সব ব্যবস্থা একদম তৈরি হয়ে গেছে। আপনাকে কিভাবে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে মারা হবে তার সমস্ত চক্রান্ত একদম পরিপূর্ণ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে রক্তের বন্যা আপনার বইতেই পারে, কিন্তু আপনি সচেতন নয়, আপনি খবরই রাখেন না, আপনার খবরই নেই। খুব কঠিন, খুব কঠিন। সব ষড়যন্ত্র তৈরি। যদি বাঁচতে চান আবার ইমানের দিকে ফিরে আসুন, এই পৃথিবী আপনার হবে। এ পৃথিবী আপনার হবে যেমন ভাবে 1000 বছর ধরে অর্ধেক পৃথিবীর উপরে আমরাই ছিলাম। এখন আমরা ঠেলাওয়ালা, টলিওয়ালা, ফুচকাওয়ালা। আমরা নবাব ছিলাম, আমরা নবাব ছিলাম। আল্লাহ সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। নবাবই আমাদের নেই আর। এবারে আমরা মরতে বসেছি, তারও ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে, কিন্তু বেঁচে আছি, তবুও বেঁচে আছি। কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে কয়েকটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে বেঁচে আছি, না হলে আমাদের বেঁচে থাকার কথা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার উম্মতের উপরে কখনো তুমি এরকম আযাব নাযিল করবে না যে আমার উম্মত সমূলে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। যেরকম নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছো, আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছো, সমূলে নিশ্চিহ্ন করেছো, হে আল্লাহ পাক, আমার উম্মতের উপরে তুমি এমন আযাব দিবে না যে আমার পুরো উম্মত পৃথিবী থেকে সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, কবুল, কবুল, কবুল। দ্বিতীয় দোয়া করলেন, হে আল্লাহ পাক, কখনো যেন এমন না হয় যে সমস্ত জাতি একত্রিত হয়ে আমার উম্মতের উপরে এমন আক্রমণ চালাবে, আমার উম্মতের আর কিছুই করা থাকবে না, তারা বেইজ্জতির সাথে মরতে থাকবে তাদের হাতে। হে আল্লাহ পাক, আমার এই উম্মতির অবস্থা যেন কখনো এরকম না করো, সেই বেইজ্জতির মার যেন না দাও। আল্লাহ পাক বললেন, কবুল। কখনো এমন হবে না, আর হয়নি আজ পর্যন্ত, যে বিরোধীরা সবাই একাট্টা হয়ে আমাদের উপরে এমন আক্রমণ করেছে আমাদের আর কিছুই করার ছিল না। এ পৃথিবীর ইতিহাসে হয়নি, হবে না। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন।
পৃথিবী দেখেছে আমাদের সূর্য যদি একদিক থেকে ডুবেছে, তার সকাল বেলায় আমাদের সূর্য আরেক দিক থেকে আল্লাহ পাক উদয় করে দিয়েছেন, কোন একটা শক্তি। আবার জেগে উঠেছে, আবার মরা ইসলামকে আবার জাগিয়ে তুলেছে। এটা ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? যদি বুঝে নিতে পারতাম, হায় যদি আমরা বুঝে নিতে পারতাম, আব কে বাদ 400 পার যদি ওটা হয়ে যেত, কি অবস্থা হতো জানেন আপনি? আরে কি অবস্থা হতো জানেন? আর কিছুই খবর নেই, শুধু ইনকলাব জিন্দাবাদ বন্দে মাতরম, আর কিছুই বুঝে না, শুধু পতাকা নিয়ে ছুটা ছাড়া আর কিছুই বুঝে না। আমি বাঁচবো কি করে, আমার জাতি বাঁচবে কি করে, কোনো খবর নেই। কি হতো জানেন? কেউ একজনের কোনো চেতনাই নেই। একটা মসজিদ ভেঙেছিল, 400 পার হয়নি। 400 পার হয়ে গেলে আপনার এই ভারতবর্ষে জীবন কাটানোটা এত কঠিন হয়ে যেত, আপনি কল্পনা করতে পারতেন না। আল্লাহ পাক অন্য খেল খেলে দিলেন। আল্লাহ পাক অন্য খেল খেলে দিলেন। 400 পার হবে কি, কোথায় এসে আটকে গেল। আবার একটা অন্য শক্তিকে আল্লাহ পাক তুলছে, আবার একটা অন্য শক্তিকে তুলছে। এই যে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন যে কখনো এমন হবে না তোমাদেরকে এমন একটা দল মারবে যে তোমরা বেইজ্জতির মৌত মরবে। তুমি আল্লাহর সাথে কি উপহাস করবে? আল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আমি উপহাস করি, আমি উপহাস করি, আর আমার উপহাস খুবই কঠিন, খুবই কঠিন। প্রধানমন্ত্রী হয়েছেও মনে কোনো শান্তি আছে? হাসি ফুটেছে একবারও? এটা আল্লাহ মজাক করছে যে আমি নিমেষে কি করতে পারি, আমি চাইলে তোমাকে থপ করে নামিয়েও দিতে পারতাম, আমি একটু খেলা খেলবো তোমার সাথে, তোমার রাত্রেও ঘুম ধরবে না, তোমার দিনেও ঘুম ধরবে না। যদি একবারে ধপ করে ফেলে দিতাম খেলা তো শেষ হয়ে যেত, খেলাটা রাখবো, তোমার রাত্রে ঘুম ধরবে না, তোমার দিনে ঘুম ধরবে না, তোমাকে শুধু ওই হিসাব লাগাতে হবে কে আমার চলে যাচ্ছে, কে আমার এসে যাচ্ছে, কে আর চলে গেলে ধরবো, খেলা আমার। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ উপহাস করতে থাকে, তুমি কত বাড়তে পারো আমি দেখতে আছি, আমি দেখছি। তবু আমরা মুসলমানের কিছুই নেই, যাক তবু আল্লাহ পাক বাঁচাচ্ছে, দোয়া তো কবুল করেছেন আল্লাহ পাক। এই কথাগুলো যদি আপনি অন্তর থেকে বুঝতে না পারেন, আপনার রক্তের বন্যা বন্ধ করার ক্ষমতা কোনো আলেমের নেই, কোনো বুজুর্গের নেই, দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনাকে নিজেকে পরিবর্তন হয়ে আল্লাহর দিকে ছুটে আসতে হবে, এমন ঈমান করতে হবে যে আল্লাহু আকবার বললে মসজিদ তোমাকে ডেকে নেবে, তুমি আর থাকতে পারবে না। সেই ঈমানটা তৈরি করতে হবে, সেই ঈমানটা তৈরি করতে হবে। মসজিদে আজান হচ্ছে,
অর্থশালী মানুষটা, গ্রামের নেতা, মসজিদের পাশে ঘর, উনি মসজিদে আসেন না, আর ওই ঠেলাওয়ালাটা মসজিদের শেষ প্রান্ত থেকে মসজিদে এসে পৌঁছাচ্ছে। কেন এমন হচ্ছে? ওর অন্তরে ঈমান আছে, এর অন্তরে ঈমানের কোনো টেম্পার নেই, ওকে ঈমান টেনে নিয়ে মসজিদে পৌঁছে দিচ্ছে। আর এর বেয়াদবির জন্য আল্লাহ পাক এর পায়েতে বেড়ি ফেলে রেখেছে। তোর হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, তোকে আমি ওখানে যেতে দেব না। আরে পার্লামেন্টে সবাই যেতে পারে? আরে পার্লামেন্টে সবাই যেতে পারে? আরে এদিক থেকেও কিছু বলুন, সব ঘুমিয়ে ঘুমিয়ে শুনছেন নাকি? সবাই যেতে পারে পার্লামেন্ট, না কিছু যোগ্যতা চাই? মসজিদে সবাই আসতে পারে, কিছু যোগ্যতা চাই। এ তো পার্লামেন্ট আল্লাহ পাকের, এটা তো আল্লাহ পাকের পার্লামেন্ট, এখানে সবাই আসতে পারে না, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে গেট থেকে। আল্লাহর লাঠি আছে, সেই লাঠিতে আওয়াজ নেই। আরে আল্লাহর লাঠিতে কোনো আওয়াজ নেই, কিভাবে মানুষকে মারে, কখন মারে, ষড়যন্ত্রকে সব কিছু রেডি, নিমেষের মধ্যে ফাঁস করে দেবে, ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে। পুরো আরব বিশ্ব মিলে 10,000 মানুষ সমস্ত গোত্রের মদিনায় উপস্থিত, যে আজকে মদিনায় সমস্ত মুসলমানকে শেষ করে দিয়ে তারা চলে যাবে। সমস্ত গোত্র মিলে চলে এসেছে মদিনায়, 3,000 লোক আর 10,000। এদের কাছে তৎকালীন যুগের সমস্ত অস্ত্র শস্ত্র মজুদ, সাহাবাদের কাছে কিছুই নেই, কিছুই নেই। এমন জোরালো আক্রমণ, মনে হচ্ছিল আজ সমস্ত মুসলমান শেষ হয়ে যাবে। সমস্ত গোত্র মিলে এগিয়ে চলে এসেছে। 25 দিন অবরোধ করে দাঁড়িয়ে আছে, 25 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির, কখনো ঘুমাচ্ছেন, কখনো উঠছেন, কখনো বসছেন, এই একটা আওয়াজ শুনছেন, এই যে শুয়েছেন আওয়াজ শুনছেন, উঠে চলে আসছে। 25 দিন অতিক্রান্ত হয়ে গেল। জোহর আর আসরের মাঝখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে বের হলেন, এ আমার সাহাবারা, কোনো চিন্তা নেই, বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। চক্রান্তের জালগুলো কেমন ভাবে আল্লাহ পাক শেষ করে দিলেন, একটা লম্বা ইতিহাস আছে। এমন ভাবে আক্রমণ, এক তো বাদ থেকে 10,000 এসেইছে বিভিন্ন গোত্রের, ভিতরে মদিনার ভিতরে মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে ভিতরে ভিতরে সকলেই ওই যারা আক্রমণকারী তাদের সাথে রয়েছে। কাফেরদের মধ্যে একজনের মনে আল্লাহ পাক ঈমান দিয়ে দিলেন। সে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। তা আমি কি আপনার জন্য কিছু করতে পারি? বললেন, তুমি একা কি করবে? যাক, তোমার প্রকাশ করার দরকার নেই, তুমি যদি কিছু করতে পারো তো করে নিতে পারো।
উনি গেলেন সেই মদিনার ভিতরে, যে সমস্ত মুনাফিকিন, যে সমস্ত ইহুদি নাসারা, তাদের কাছে যে বললো, আমাকে চিনো তো, আমি অমুক গোত্রের, আমি তোমাদের বন্ধু। হ্যাঁ। বলে, অবস্থা খুব জটিল, তোমরা কাদের সাহায্য করছো? ওই যারা আক্রমণ করার জন্য এসেছে তাদের সাহায্য করছো? ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি করে নিয়েছে, যারা বাদ থেকে এসেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা তোমাদের কথা মানতে রাজি নই। তারা বলেছে যে ওই যে ইহুদি, ওই যে মুনাফিক, তাদের যে বড় বড় সর্দার রয়েছে, তাদেরকে ধরে আমরা আপনার হাতে তুলে দেব। এটা ওই যে মক্কা থেকে যারা এসছে তাদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম পুরো প্যাক্ট হয়ে গেছে। তোমরা কিসের ধান্দায় এখানে পড়ে আছো? এদিকে এই কথা শুনিয়ে দিয়ে এদিকে মক্কাওয়ালার কাছে গেছে, যে তোমরা কিসের জন্য লড়ছো? ওই যে ওরা ভিতরে আছে, ওরা সব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠিক করে নিয়েছ যে আমরা এক হয়ে ওদের উপরে চূড়ান্ত আক্রমণ করে দেব। দেখলো ব্যাপার তো একটু জটিল মতো। তো ওদের সর্দাররা এলো, এসে বলছে যে ভাই, তোমরা আমাদের সাথে আসো? তো বলে, একদম সাথে আছি। বলে, তাহলে তোমাদের যে বড় বড় নেতা রয়েছে, দু চারজন আমাদের সাথে এসো, আমাদের সাথে থাকো। ওরা মনে মনে ভাবছে, ঠিকই তো, ওই যে লোকটা বলে গেল যে মোহাম্মদের হাতে তুলে দিবে, তাহলে আমাদিকে ধরে নিয়ে যে তুলে দিবে। তারা বলছে, না, আমরা তো যাবো না। একটা লম্বা ঘটনা আছে। এদিকে এই হলো, আর ওই দিকে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। রাতের আঁধারে ঝোড়ো হাওয়া চললো এমন, এই যে 10,000 লোক এসেছিল, তাদের তাবু, তাদের রান্না করা হাঁড়ি বাসন যা ছিল সব উল্টে হাওয়ায় উড়ে চলে গেল। শীতের রাত্রি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ আছেন আমার কাছে, শত্রুপক্ষের খবর নিয়ে আসবে। বলছেন, এত শীতের রাত্রি কোনো সাহাবী উঠতে পারছিল। দ্বিতীয়বার এলান করলেন, তৃতীয়বার এলান করলেন, তারপরে বললেন, হুযায়ফা যাও, খবর নিয়ে আসো, শত্রুপক্ষের খবর কি নিয়ে আসো। উনি বলছেন, আমার উঠার মতো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার নাম নিয়ে বললেন, আমি আর কি করে বসে থাকি, আমি উঠলাম। কিন্তু যখন উঠে দাঁড়ালাম, আমার যেন মনে হতে লাগলো আমার শরীরের চারধারে যেন গরম ভাব, শীত কোথায় চলে গেল। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, দেখছি কতকগুলো ঘোড়া আসছে, সফেদ লেবাস পরিহিত, মাথায় পাগড়ি। বলছে, তোমার সর্দারকে বলে দাও বিজয় তোমাদের এসে গেছে। ওরা ফেরেশতা ছিল, সুসংবাদ দিল। উনি ভিতরে যে ঢুকলেন শত্রুপক্ষের। আবু সুফিয়ান বহুত চালাক, পরে তো মুসলমান হয়ে গেছে। সেই সময় সেও একজন সর্দার, সে যেন বুঝতে পেরে গেল যে মদিনার কেউ আমাদের মধ্যে ঢুকে গেছে। বহুত চতুর ছিল, নিমেষের মধ্যে একটা খবর তার কাছে সে নিয়ে নিতে পারত। সব যে যার গোত্রের লোককে চিনে নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো দারুণ বিপদে পড়ে গেলাম, যে আমার কি হবে, এখনই তো আমি ধরা পড়ে যাব। আমি ঝট করে একজনের হাত ধরলাম, আরে তুমি কোন গোত্রের?
আমি অমুক গোত্রের, সেই অমুক 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 বলে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বলে, আমি আগে প্রশ্নটা করে নিলাম, আমাকে আর কে প্রশ্ন করবে? আমাকে আর কেউ প্রশ্ন করেনি। তার একটু পরে আবু জেহেল ঘোষণা দিচ্ছে যে রাত্রে ঝোড়ো হয় আমাদের সব শেষ করে দিয়েছে, আর মদিনার ভিতরে যারা রয়েছে তারা যে আমাদেরকে সাহায্য করবে বলেছিল, তারা সাহায্যের হাত তুলে নিয়েছে, চলো ফিরে। যে যার চলে গেল। আল্লাহ পাকের চক্রান্তের কাছে, মানে কৌশলের কাছে সারা পৃথিবীর কোনো কৌশল নেই। তৃতীয় একটা দোয়া করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ পাক, আমার উম্মত যেন দলে দলে বিভক্ত না হয়ে যায়, তারা যেন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়। আল্লাহ বললেন কবুল নয়। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন কবুল নয়। আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত থাকবো, ঠিকই আছে, ওটা আল্লাহ কবুল করেননি। কিন্তু আমরা যদি ইসলামের উপরে দৃঢ়ভাবে সত্যকারের ইসলামকে বুঝে চলি, এ পৃথিবী আমাদের, যেভাবে 1000 বছর ধরে এই পৃথিবীতে আমাদের গতিপথ রোধ করার ক্ষমতা কারো ছিল না, কিন্তু আমাদেরকে সত্যকারের মুসলমান তো হতে হবে। আমি সঠিক কালেমা পড়তে জানি না, আমি সুবহানাল্লাহ জানি না, আমি আলহামদুলিল্লাহ জানি না, আমি আল্লাহু আকবার জানি না। নামাজ যে জুমার দিনে পড়তে আসি, কতজন যে জানে সব দোয়াগুলো জানা আছে? তাহলে এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের লাভ কিছু আছে? কিছুই লাভ নেই। তাতারিদের আক্রমণ হয়ে গেল, বাগদাদ শেষ হয়ে গেল, ফের ওই তাতারিরা ইমান কবুল করল। এক লম্বা ইতিহাস আছে। আজ যে সারা বিশ্বে আবার মুসলমান ছড়িয়ে আছে, সেই তাতারিরা, এই যে মুঘল পাঠান এইসব বলা হয়, এরা কারা? ওই তাতারি। তারাই আবার সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিল। যারা ধ্বংস করতে এসেছিল তাদের মধ্যে আল্লাহ পাক ইমাম এমন ভাবে দিল, সারা পৃথিবীতে আবার তারা ছড়িয়ে পড়লো ইমান নিয়ে। তো ইমামে আপনার কাছে কি মূল্যবান জিনিসটা আছে আপনি চিন্তা করুন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, যে কথাটা বলছিলাম, উনি জিজ্ঞাসা করলেন, সেই মনে আছে তো? কাকে জিজ্ঞাসা করলেন? সেই রুটি যে তৈরি করছিল, ভাই এতক্ষণ ধরে আমি দেখছি তুমি যে আটা তৈরি করছো, তুমি যে রুটি তৈরি করছো, তুমি যে সেঁকছো, তুমি যে নামাচ্ছ, তোমার জবানটা হিলছে, তুমি কি করছো? বলছে এটা আমার জীবনের সব সময়ের আমল। আমি যেই কাজ করি আমি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকি। তো আমি আস্তাগফিরুল্লাহ 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 পড়ছি। আস্তাগফিরুল্লাহর ফজিলত জানেন না জানেননি? আরে 10 লক্ষ হাদিসের হাফেজ উনি জানবেন না তো ফের কে জানবে? উনার মনে একটা সাধ জাগলো, যাকে আমি একটু জিজ্ঞাসা করি। উনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, তুমি যে সবসময় আস্তাগফিরুল্লাহ 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 পড়ছো, এর কোনো উপকার পেয়েছো?
আমরা হলে বলতাম কত নামাজ পড়লাম, কিছুই হয়নি। তুমি নামাজ পড়তে আসনি, আসলে তুমি কিছু হবার জন্য এসেছিলে। কথাটা বুঝলেন কিছু? তুমি নামাজ পড়তে আসনি, তুমি কিছু হবার জন্য এসেছিলে। তুমি আল্লাহর প্রেমে এসে নামাজ পড়োনি। তুমি কিছু হলো না বলছো মানে তুমি একটা দুনিয়ার কোনো লাভ নেবার জন্য কদিন নামাজ পড়তে এসেছিলে। তোমার জন্য ওই ওয়াদাটা নয়। নামাজ পড়লে সব পাওয়া যায়, তার জন্য ওয়াদা যে খালেস আল্লাহ পাকের জন্য ইবাদত করে। হয় ভিতরে চলে আসুন, উপরে এসে বসুন, ওই 2 মিনিট ছাড়া ছাড়া একবার উঠবেন, একবার বসবেন, একবার হইচই করবেন। এখানেই বন্ধ করে দিচ্ছি। আর না হয় চুপচাপ বসুন, একটু পানি পড়ছে, পড়তে দেন না। একটু পানি পড়ছে, পড়ুক না।